আসসালামু আলাইকুম। বিজয়ের মাসে গভীর কিছু কথা বলতে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সবাইকে শুভেচ্ছা বিজয় মাসের 16 ডিসেম্বর উপলক্ষে। বাট অ্যাজ এ বাঙালি হিসাবে রাইট নাও আমি লাওস ইমিগ্রেশন পার হয়েছি 2 ঘন্টা বসে থেকে। মানে খুবই দুঃখের এবং পেরেশানির একটা বিষয়। আমরা স্বাধীনতা অর্জন করি 1971 সালে। দেখেন সেম একটা টাইম পিরিয়ডে সিঙ্গাপুর তারা কিন্তু স্বাধীনতা লাভ করে। তাদের পাসপোর্টের ভ্যালু এবং আমাদের ভ্যালু কোথায় গেছে দেখছেন। বাঙালিরা এমন এমন কাজ করছে, এই লাওসের মতো একটা গরিব দেশে এসেও ইমিগ্রেশনে আমাকে 2 ঘন্টার উপরে ওয়েট করা লাগছে। দ্বিতীয়ত হলো যে আমার কাছ থেকে $500 ক্যাশ ওরা হলো যে ডিপোজিট মানি নিছে। কেন? বাঙালিরা এসে নাকি এখানে আদম ব্যবসা করে, যার ফলে ওই টাকাটা রেখে তারা কি করে, দেশে ডিপোর্ট করার জন্য টিকিট কাটার টাকাটা রেখে দেয়। মানে আমি আস্ক করলাম যে $500 কেন ডিপোজিট অনেক বাঙালি এবং পাকিস্তানি এসে এখানে চাইনিজ বিভিন্ন ফ্যাক্টরিতে জব করার নাম করে বিভিন্ন ইলিগেল কাজে জড়াই যায়। মানে আমি নিজে একজন বাঙালি, চিন্তা করেন দেশের বাহিরে গেলে প্রত্যেকটা কদম ফালাইতে আমি 100 বার হিসাব করি যে আমারই একটা কাজ আমার পুরো জাতিকে না ওরা ছোটো করে। আর দেখুন আমাদের দেশের কিছু আদম ব্যবসায়ী যারা আছে, যারা কিনা দালাল এক কথায় বলে, মানে লাওসের মতো একটা দেশকে নষ্ট করে ফেলছে। আমি এটা আশা করি না। যে ট্যুরিস্ট হিসেবে আমি চাই যে আমাকে সম্মান করবে, আমাকে ভালোবাসবে, আমি আমার কাজ, আমি আমার ব্যবহার দিয়ে আমার দেশকে এখানে আমি সবার মাঝে পরিচয় করে যাব। বাট আমার আগে ভাই দালালরা এখানে এই দেশে এসে পরিচয় করে দিছে। বাঙালি হিসাবে যা করার তো করতেছে, মানে আনবিলিভেবল। তো ভিডিওটা যারা দেখতেছেন সবার প্রতি অনুরোধ, এর ভিতরে যদি কোনো দালাল অথবা এরকম ম্যান পাওয়ার নিয়ে কাজ করেন, ভাই এমন কোনো কাজ করবেন না দেশের বাইরে গিয়ে যাতে আমাদের বেজ্জতি হওয়া লাগে। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হচ্ছি লাওসের। আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।